এটা হচ্ছে সমুদ্র আর এটা আমাদের রিসোর্ট। আমরা এখন স্টেশনে, আমরা এখন যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। সবাইকে দেখাবো কেমন লাগে আমাদের বলবে, আর প্রচুর মজা করব, প্রচুর এনজয় করব, সব কিছু শেয়ার করব। আর চলো তবে যাই। এতক্ষণে তো আপনারা সবাই বুঝেই গেছেন আমরা যাচ্ছি মন্দারমণিতে। আমরা এখন এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, সরাইঘাট এক্সপ্রেস। আপনারা চেষ্টা করবেন যেই সমস্ত ট্রেনগুলি হাওড়া পর্যন্ত যায় সেই সমস্ত ট্রেনে ওঠার, কারণ হাওড়া থেকেই বেশিরভাগ দীঘা বা মন্দারমণি সেই সমস্ত জায়গায় যাওয়ার ট্রেনগুলো ছাড়ে। আপনারা যদি চান বাসে যেতে তাহলে আপনারা ধর্মতলা বা করুণাময়ী বাসস্ট্যান্ড থেকেও বাস পেয়ে যেতে পারেন। ট্রেনটা আমাদের 20 মিনিট আগেই হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। আর আমাদের পরের ট্রেনটি হলো 6:45টার সময়, যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা এখন বাইরে চলে এসেছি চা বিস্কুট খাওয়ার জন্য। আর বাইরে দেখো কত সুন্দর হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। এটা দেখলেই আমাদের মন যেন আরও বেশি ভালো হয়ে ওঠে। আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কোচ নাম্বার হলো D5। আমরা এখন ট্রেনে করে কাথি অবধি যাব, কিন্তু এই ট্রেনটি দীঘা অবধি যায়। যেহেতু আমরা মন্দারমণিতে যাব তাই কাথিতেই আমরা নেমে পড়ব। তারপরে কাথির থেকে আমরা টোটো বা অটো কিছু একটা ধরে আমরা যে রিসোর্ট বুক করেছি সেখানে যাব। অবশেষে আমরা কাথি স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেনটা 20 মিনিট লেট ছিল। আর এখন আমরা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে একটা টোটো বা কিছু একটা ধরে আমাদের যে রিসোর্ট সেখানে অবধি যাব। আর যেতে যেতে ভাবছি আমরা তো 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি, কারণ আমাদের চেক ইন টাইম হলো 12টা আর এখন 10টা মতন বাজে। যেতে যেতে হয়তো 1 ঘন্টা মতন লাগবে, কিন্তু যাওয়ার পর বুঝবো। অবশেষে আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছে গেছি। আমাদের রিসর্টটির নাম হলো বোম্বে বিচ রিসর্ট। এই রিসর্টটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এই রিসর্টের একদম পাড়েই সমুদ্র। রিসর্টের মধ্যে অনেকক্ষণ আগে চলে এসেছি, 12টার সময় চেক ইন, কিন্তু আমরা 11টার সময় পৌঁছে গেছি। তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে এখন কিছু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা একবারে চেক ইন করে তারপরে আমরা, আর এটা হচ্ছে ওয়েটিং রুম এরিয়া। আর তাছাড়াও এটা এখানে রেস্টুরেন্টের মতনও আছে। তো চলো সবাই দেখো কেমন লাগে ভিডিওটি, পুরো ভিডিওটি কিন্তু দেখতে। বোম্বে বিচ রিসর্টের একদম ফ্রন্টে আমরা দাঁড়িয়ে আছি। মানে এই রিসর্টটি দুটো ভাগে বিভক্ত, একটা ফেজ 1 একটা ফেজ 2। ফেজ 2 এর সামনে দিয়েই আমরা যাচ্ছি। এই রিসর্টটি অনেক বড় আর অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। আর আপনাদের একটা খুব ভালো জিনিস দেখাই, আমাদের বাঁ দিকে দেখুন একটা চার্জের ব্যবস্থা। এখানে যারা ব্যাটারি চালিত গাড়ি বা টোটো যে সমস্ত জিনিস করে আসতে চায়, যদি চায় তো এখানে চার্জেরও ব্যবস্থা আছে। আর এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা দূর থেকে আসবে গাড়ি করে তাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে।
এই রিসোর্টটার সামনের দিকে যত যাচ্ছি তত যেন আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে। নতুন নতুন জিনিস নতুন নতুনভাবে, যেমন সামনে একটা কালো রঙের ঘর দেখা যাচ্ছে। ওই ঘরটা কি জানো? সেটা হলো ড্রাইভারদের রুম। মানে যারা বাইরে থেকে আসবে ড্রাইভার নিয়ে, পার্সোনাল ড্রাইভার নিয়ে, তারা যদি চায় তাহলে এই রুমে তারা থাকতে পারে। এটা কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু আমাদের এই রিসোর্টটাতে আমরা এটা দেখতে পেয়েছি। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। চলো আরও সামনের দিকে এগোই, আরও দেখি কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে। এটা হলো ফেজ 2 এর বিল্ডিং। আর এই বিল্ডিংগুলোতে কিন্তু সি ভিউ নেই, তার জন্য এটা একটু দূরে। আর এর পরেই কিন্তু ফেজ 1। ইটের রাস্তাটা খুব সুন্দরভাবে লাগছে, এই পরিবেশটা যেন আরও বেশি সুন্দর লাগছে। ফেজ 1-এর থেকে ফেজ 2 এর ভাড়া কিন্তু কিছুটা কম, কারণ এই রুমগুলোতে সি ভিউ নেই, তার জন্য এই রুমগুলোর ভাড়া কিছুটা কম। যদি কোনো বাচ্চা আসে বা তারা যদি খেলার জন্য কিছু খেলতে চায়, তার জন্য এখানে একটা ছোট্ট মতন পার্কের ব্যবস্থা আছে। আমিও এই পার্কে অল্প খেলে নিয়েছি। ছোট্ট মতন ঢেকি আছে দুটো, তারপর দোলনা আছে দুটো, একটা স্লিপ আছে। খুব ছোট্ট মতন পার্কটা, কিন্তু খুব সুন্দর গোছানো। আর ফেজ 1-এর থেকে ফেজ 2-তে যাওয়ার জন্য এই একটা রাস্তা পড়ে, যে রাস্তাটা কিন্তু কমন রাস্তা। আর এই রাস্তাটা ক্রস করেই কিন্তু ফেজ 1, যেটা আমাদের থাকার জন্য আছে। দেখো সামনে সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে অনেক দূরে। উপরে খুব সুন্দর একটা ডোম তৈরি হচ্ছে, কিন্তু এটা এখন কনস্ট্রাকশনের আন্ডারে আছে। আমি যখন ভিডিওটি করেছি তখন কনস্ট্রাকশনে ছিল, এতদিনে হয়তো এটা চালু হয়ে গেছে। সামনের দিকে একটা রেস্টুরেন্টের মতন আছে। আপনারা যদি চান তাহলে এই রেস্টুরেন্ট থেকেও কিছু নিয়ে খেতে পারবেন। এটা বোম্বে বিচ রিসোর্টের আন্ডারেই। আর এটা হলো রিসেপশন। আপনাদের চেক ইনের টাইম হচ্ছে 12টার থেকে, আর চেক আউটের টাইম হলো সকাল 11টা। তাই এর মধ্যেই আপনাদের চেক ইন বা চেক আউট করতে হবে। আর সামনে এখানে আছে বোম্বে বিস্ট্রো, আর এখানে আছে বারবিকিউয়ের জায়গা। এটা খুব সুন্দর, বিকেলবেলা এই জায়গাটাতে বসে খুব সুন্দরভাবে এনজয় করা যায় আর ভিউও নেওয়া যায়। আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। এখন আমরা বোম্বে রিসোর্টে আছি, আর এটা হচ্ছে সমুদ্র, আর এটা আমাদের রিসোর্ট। আমাদের রুম নাম্বার 103। রুমের সামনে একটা ব্যালকনি আছে, সামনে দুটো চেয়ার আছে, আর এখানে একটা বেড আছে। এটা সোফা কাম বেড। আমরা যেহেতু 3জন গিয়েছিলাম, তাই আমাদের সোফা কাম বেডটা খুব কাজে লেগেছিল। বেডটাও খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে। আর সামনের দিকে আছে একটা টেবিলের মতো, আর একটা ছোট মিনি ফ্রিজ আছে। যদি কেউ ওয়াটার বোতল বা কোল্ড ড্রিঙ্কস রাখতে চায় এখানে রাখতে পারবে। আর ছোট একটা ওয়ার্ড্রব আছে পাশে। আর এখানে টিভি আছে। আর খুব সুন্দরভাবে ওরা টাওয়ালগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার দেখে খুব বেশি ভালো লেগেছে। তারপর
একটা আয়নার ব্যবস্থা আছে। এখানে একটা খুব বড় একটা ওয়ার্ড্রব আছে। যদি কিছু রাখতে চান তাহলে এখানে রাখতে পারেন। আর সবথেকে ইম্পর্টেন্ট হলো বাথরুম। বাথরুমটাও মোটামুটি ক্লিনই আছে, ভালোই লাগছে। আর গিজারেরও ব্যবস্থা আছে, মোটামুটি ক্লিন, ভালোই লাগলো দেখে। কোমোটের ব্যবস্থা আছে। বাকি আমার পুরো রুমটা ভালোই লেগেছে। আমরা এখন চেকিং করলাম আর ফ্রেশ হয়ে সবাই রেডি হয়ে পড়েছি। আর এখন যাব আমরা সুইমিং পুলে। সবাই চলো তাহলে একসাথে যাই, আবার কিছুক্ষণ পরে আবার দেখা হবে। তোমাদের বলেছিলাম ইভিনিংয়ের টাইমে ফেজ 2 এর ভিউটা দেখাবো, কেমন লাগে। এটা সত্যিই খুব সুন্দর। লাইটগুলো এত সুন্দরভাবে জ্বলে উঠেছে, আর সামনের দিকের এই যে ডেকোরেশনটা ওরা করেছে খুব সুন্দরভাবে, এটা আরও বেশি ফুটে উঠেছে। তেমন ফেজ 1-এও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এটা কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন ফেজ 1-এ চলে এসেছি। দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। পুরো রিসোর্টটা লাইটে একদম ঝলমলো করছে। রিসেপশনটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা বিল্ডিং যেন আরও সুন্দর লাগছে রাতের বেলার এই লাইটিংয়ে। সামনে সুইমিং পুলটাও যেন আরও বেশি লাইটিং করে সাজিয়েছে। প্রত্যেকটা লাইট জলের কালার যেন প্রত্যেকভাবে চেঞ্জ করে দিচ্ছে। আমরাও একটু পরে এই সুইমিং পুলে আবার নামবো। রাত্রিবেলা 10টা পর্যন্ত এই সুইমিং পুলটা খোলা থাকে, তারপরে 10টার পরে এটা বন্ধ করে দেয়। তোমরা যদি চাও তো এই সুইমিং পুলে রাত্রেও নামতে পারো। আর এখানে ছোট্ট মতন আরেকটা পার্কও আছে। রাতের খাবার চলে এসেছে। আর কি কি মেনুতে আছে আজ তোমাদের সবাইকে দেখাই। এখানে আছে 2টো প্লেন রাইস, এখানে আছে বাটার নান, এটা আছে পমফ্রেট কারি, আর এটা আছে পনির বাটার মশলা, এখানে আছে মাটন কষা, আর এটা হচ্ছে স্যালাড। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকাল হয়ে গেছে আর আমাদের ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। আমাদের কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখাই। সবার প্রথমে আছে চা, আর তারপরে আছে লুচি। আমার লুচি খেতে খুব ভালো লাগে, তাই 2টো লুচি নিয়ে নিয়েছি। আর লুচির সাথে আছে ঘুগনি, তারপর আছে প্যানকেক, আরও অনেক কিছু। কেউ যদি কর্নফ্লেক্স খেতে চায় কর্নফ্লেক্সও আছে, পোহা আছে, তারপরে ডিম আছে, জুস আছে, অনেক কিছুই আছে। তাই ব্রেকফাস্টটা আমাদের দারুণ হয়েছে। আর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা সবাই আমাকে জানাবে, কমেন্ট করবে।
আর কমেন্টে কার কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবে। আজকের জন্য রাখছি। বাই বাই, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।